লেগে যে জাফলং গেছিলাম আর কি লেগে যে তোর লগে দেখা হয়েছিল প্রায় নিশ্চয় রেডি খুললে অ্যালবাম এইটাই আমি এলাম দরকার করতেছে যে কোক সার মধ্যে লাত্তি দিয়ে করতে পারি মোলা হয়ে গেছে আমাকে আমার ঘুমের থেকে উঠাই নিয়ে যাবা কাছে খেলে ঘুমাইলে ঘুমান নাহলে বাইরে গিয়ে আনেন কি ভাইয়া চার্চেস আপনি এখন কই যাবেন? আমি আসলে কোথায় যাব আমি ঠিক জানি না। কি করেন আপনি? আপনার যাওয়ার জায়গা নাই, তাহলে চলুন আমার লগে, কোনো সমস্যা নাই। জি না মানে আপনার সঙ্গে আমি কিন্তু আপনার আন্তরিকভাবেই বলতেছি, কথার কথা বলতেছি না। চলুন না আরে আমি বললাম তো চলুন, সমস্যা নাই, চলুন। গুড মর্নিং। গুড মর্নিং। একেবারে শেপটা করেই ফেললাম, ক্লিন হয়ে গেলাম। কি ফ্রেশ লাগছে না? জি আপনার অনেক সুন্দর লাগতেছে। একটা কথা বলি, একটু খাটটা থেকে নাইমা বসলে ভালো হইতো। কেন খাটটা কি ভাঙাটা নাকি? না খাট ঠিকই আছে। আসলে আমি তো এই রুমটা তো আমার না, আমার ছোট ভাই খুব ক্লোজ বাপ্পি নাম, ওই আসলে আমার থাকতে দিছে। অবশ্য আমি সামান্য কিছু টাকা ওর সঙ্গে শেয়ার করি। আচ্ছা। ও আবার ওর জিনিসপত্র কেউ ধরুক এটা পছন্দ করে না, সেই জন্যই খাটটা খালি থাকা সত্ত্বেও রাত্রে নিচে ঘুমাইছি। ওহো, তাহলে তো আমি তো আপনাকে একটা বড় রকমের ঝামেলা ফেলে দিলাম। না না না, সেটা কোনো ঝামেলা না, আমি নিজেই তো আপনার নিয়ে আসছি। আর মাসের বেশিরভাগ সময় বাইরেই থাকে, সেক্ষেত্রে আপনার এখানে থাকা কোনো সমস্যার ব্যাপার না। আচ্ছা আচ্ছা, আপনার এখানে মানে নাস্তা কি করে হয়? মানে আমার একটু রান্নাবান্নার অভ্যাস আছে তো, আমি রান্না করে গিয়ে দেখলাম যে আপনার হাঁড়ি পাতিল সব আছে, কিন্তু ওখানে তো কোনো ডাল চাল বা ময়দা জাতীয় কিছু নেই। নাস্তা আর কি হবে? নাস্তা তো এখন হবে না, আমি হাত মুখ ধুইয়া ওষুধ নিয়ে বাইরম। দুপুরের মধ্যে 30 থেকে 40 টাকা ইনকাম হয়ে যাব, তখন একসঙ্গে কাজ করবো, বুঝছেন? ব্রেকাঞ্চ, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে। ও আচ্ছা আচ্ছা। অবশ্য আপনার যদি বেশি খিদা লাগে সমস্যা নাই, ওইখানে ওষুধ আছে, আমি যে ওষুধ দিয়েছি, একটা ওষুধ নেবেন, 1 গ্লাস পানি দিয়া কর্ম করে চাবাই খেয়ে ফেলাইবেন, দুপুর পর্যন্ত খিদা লাগবে না। পারবেন না? হ্যাঁ কেন পারবো না, নিশ্চয়ই পারবো। কত বিক্রি করলেন? মোটমাট 100 টাকা বিক্রি করলাম, কিছু 7 টাকার মতো বাকি রাখছি। আচ্ছা আচ্ছা, তো এই 100 টাকায় আপনার কত থাকবে কমিশন? 17 টাকা। 17 টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই 17 টাকায় কি খাওয়া হবে? সব জায়গায় তো হবে না, অবশ্য সব জায়গায় আমি খাইও না। রিক্সাওয়ালারা কোন জায়গায় খায় আপনি দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি তো, ওই যে শাহবাগের মোড়ে, ইউনিভার্সিটির মোড়ে, রাস্তায় খায়। অবশ্য 17 টাকায় ওই জায়গায়ও দুইজনের হবে না। রাস্তায় বাসে যাইতে যাইতে কিছু বিক্রি করি, তারপর অনেকে খাইয়াম। খাবেন না? খাইতে পারবেন না? খান। মজা না? মাত্র 10 টাকা, ভাত ডাইল আর তরকারি। এক্সট্রা প্লেট নিলে 5 টাকা। ঢাকা শহরে কোনো জায়গায় পাইবেন না, চিন্তা করছেন? আকাশ, হ্যালো, মুস্তাফা ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের জন্য চামান্য মিষ্টান্ন এনেছিলাম। তাই নাকি? কই?
এই যে ভাইয়া, এই যে লজেন্স, পুষ্টিকর আর মিষ্টি চকলেট। দুটো। ভাইয়া, একটা লুঙ্গি টুঙ্গি দেন, পেরেছই। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে বাড়িওয়ালা কিরকম? বাড়িওয়ালা এ বাসা বাড়িওয়ালা? জি ভাইয়া। না, আমার সঙ্গে তো এখনো পরিচয় হয়নি। পরিচয় নেই। রাত তো হয়ে গেছে। জি ভাইয়া, রাত অনেক হয়ে গেছে, আমার ক্ষুধাও লেগে গেছে অনেক। আপনাদের এখানে বোধহয় রান্না বান্না, চলেন আজকে আমরা হোটেলে কে আছি? না, হোটেলে খাবেন কেন? আমাদের এখানে রান্না করেছি তো। 3 জনের হবে না? সেটাই, মেহমান মানুষ না খাইয়া কই যাব, খান, খাওয়া দাওয়া করে তারপরে নিরিবিলি বাসায় চলে যান, কি বলেন? ভাইয়া, আমার তো রাতে খাওয়ার পরে ঘুম আছে। আমি সারাদিন কাটাকাটি করি তো, অভ্যাস হয়ে গেছে খাওয়ার পরে ঘুম। কে ঘুমিয়েছে আজকে তাকে? কি লেগেছে জাফলং গেছিলাম, আমার কি লেগেছে তোর লগে দেখা হয়েছিল। তো ঘুম যখন আপনার চলে আসে তাইলে আর এইখানে থাকা দরকার কি? বাসায় গিয়ে খাইয়া নিজের বিছনায় ঘুমাইলেন, কি বলেন আপনি? না ভাইয়া, আমি চিন্তা করেছি কি যে আজকে রাতটা আপনাদের এখানে বেড়াবো, থাকবো। তারপরে নিশ্চয় রেডি খুললে অ্যালবাম। আপনাদের সাথে জার্নি করে একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে, তারপরে তো যোগাযোগ নাই। যোগাযোগ না থাকলে তো পরিচয় থাকে না, সম্পর্ক থাকে না, সেই জন্যই থাকা আর কি। বাইরে আমার এলাম দরকার। আর তাছাড়া তো রাত হয়ে গেছে অনেক, যেতে যেতে আরো রাত হয়ে যাবে। এত রাতে দারোয়ানকে ডেকে ঠেকে তোলা একটা ডাকাত চলে, খারাপ দেখা যায় না, কিন্তু 3 জন কি এখানে থাকা যাবে? অসুবিধা কোথায় ভাইয়া? আপনারা আগের থেকেই একসঙ্গে থাকেন, আপনারা নয় আজকে একটু ডাবলিং করলেন। আপনারা 2 জন নিচে থাকলেন, আমি উপরে থাকলাম, অথবা আপনারা 2 জন উপরে একসঙ্গে থাকলেন, আমি নিচে থাকলাম। চমৎকার কি ইচ্ছা করতেছে যে কোকসার মধ্যে লাত্তি দিয়ে করতে পারি করে দিই। এই খাটটা তো আসলে আমার না, মানে যার খাট, এই খাটে শুলে সে করে, নাইলে আমরা 2 জন এখানে সমুখান, আমরা তো খাটেই শুইতে পারি। না 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 ভাই, কোনো অসুবিধা নেই, চলেন। আমরা ওই যে প্রাচীন বাংলায় একটা প্রবাদ আছে যে যদি হয় 2 জন, তেঁতুল পাতায় 10 জন। আমরা 3 জনই এখানে শুয়ে থাকবো, দরকার আমি কাতায় যাবো। চলেন চলেন ভাইয়া, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। চলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, খাওয়া দাওয়া করি। ভাইয়া কি ঘুমিয়ে গেছেন? তেমনি কি ভাই, কান্দন কেন? না কিছু না ভাইয়া, এমনি। না কি সমস্যা কি কইন? না ভাইয়া কিছু না, এমনি এমনি চোখে পানি হচ্ছে। এটা কোনো কথা কইলেন? আমার কোনো ব্যবহার কষ্ট পাইছেন কইন? কান্দন কেন? না ভাইয়া। কইন না, কি সমস্যা কইন? ভাইয়া কি ব্যাপার, সমস্যা? আমি তো ভাইয়া বুঝি ভাইয়া যে এখানে 3 জন থাকা যায় না, তার মানে 2 জনের খাবার ভাইয়া ভাগ করে 3 জনের খাওয়া। আসলে ভাইয়া আমার আজকে বাসায় ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না ভাইয়া। আমি যদি আজকে ভাড়া না নিয়ে বাসায় যেতাম, তাহলে বাড়ি এলার সাথে যে চিচন হতো, যেটা আমি সহ্য করতে পারতাম না ভাইয়া। সেই জন্য আপনাদেরকে কষ্ট দিয়েছি ভাইয়া, আমি বুঝে শুনেই কষ্ট দিয়েছি ভাইয়া, কিছু মনে নেন না ভাইয়া। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, কষ্ট সবার জীবনে আছে। আমি নিজেও অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করতেছি, এটা কোনো ব্যাপার না। আপনি কোনো চিন্তা করেন না, নিশ্চিন্তে আপনি এনে ঘুমাই থাকেন, আমরা এক লগেই থাকাম, কোনো সমস্যা নেই। সেটাই। শুনেন,
আপনি নিজেকে একা ভাবছেন কেন? আমরা তো সবাই যে যার জীবনের সঙ্গে যুদ্ধ করছি, তাই না? তো সেই যুদ্ধে আপনি না হয় যোগ দিলেন একজন যোদ্ধা হিসেবে, আমরা না হয় একসঙ্গে যুদ্ধ করবো, তাই না? আপনি আমাদের এখানে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, কামনি না, চোখ মুছেন, ঘুমান, আমরা এক লগেই তাহাম গেলাম তো, ঘুমান, এটা কোনো সমস্যা নেই। বুঝলেন, বাসা তো পাওয়া যাচ্ছে না, বাসা পাওয়া তো একেবারে কঠিন সমস্যা হয়ে যাচ্ছে। সেটাই তো অবস্থা দেখতেছি। আর আমরা যে ধরনের বাসা খুঁজতেছি, আমার তো মনে হয় পরিচিত কোনো লোক যদি না থাকে তাহলে বাসা পাবো না। ভাইয়া হ্যাঁ আছে ভাইয়া, কি পরিচিত কিন্তু ঢাকার শহরে একটা ফ্যামিলি আমাদের আছে। কার কথা বলছেন? ওই যে আমরা জাপলং যে ভ্রমণে গেলাম, সেখানে ওই যে মুরব্বী সুন্দর দুইটা মেয়ে, ওই যে নাতি হারিয়ে গেল। তুমি তোমার জীবনে প্রথম একটা ভালো সংবাদ দিলাম, গুড। আচ্ছা, তো আঙ্কেলের কোনো টেলিফোন নাম্বার আছে নাকি? না, আঙ্কেলের তো কোনো ফোন নাম্বার নাই, কিন্তু ওই যে তার যে মেয়েটা আছে না, বড় মেয়ে, সুন্দর যে মেয়েটা, আচ্ছা, তার ফোন নাম্বার আমি নিয়ে আসছিলাম। দেন ফোন করি, দেন। তো তুমি ফোন করার দরকার নেই, তুমি ফোন করলে তোমার কথা ফোনের মধ্যে কিছুই বুঝবে না। আপনি আমার কথা বুঝবে না না? আরে আমি চুপ থাকেন, এটা এখন আবার একটা ভালো সংবাদ দিয়ে আবার শুরু করে দিচ্ছেন খারাপ কাজ। হ্যালো, আমি যে আব্বার ফোন নাম্বার। কি হলো? বকা দেয়। আমার মনে হয় যে আপনি একবার ফোনে কথা বলে দেখবেন। আমি করব? আমি মোস্তাক বলছি, আপনার বাবা। বকা দেয় না? না, হ্যাঁ, মানে বুঝতে পারলাম না। হলো তো, হ্যাঁ, দুজন বেল করলেন। দেন দেখি, আমি দেখি এখন, দেন। ঠিক আছে, দুজন ফেল করছি, তুমি পাস থাকো, তিনজনে ফেল করার দরকার নেই। ওই বাসা থেকে সব ফোন করেছি। কথা বলি। তোমার কি বেশি গালাগালি শোনার ইচ্ছা? ভাই আপনি কথা বলেন। কথা বলেন। হ্যাঁ, আমার নাম তো মোস্তাক না, আমি জহির। আপনার আব্বার ফোন নাম্বারটা তো আমার কাছে নাই, তারপর আপনাদের ঠিকানাও জানি না। আমরা যদি মোবাইলের বিজনেসটা শুরু করে দিতে পারি, তাহলে কিন্তু কোনো চমৎকারই থাকে না। কিন্তু আমাদের মূল সমস্যা হলো যে বাসাই তো পাচ্ছি না এখনো। না না ভাইয়া, আমার মনে হয় কি বাচ্চা কোনো চমৎকার না। আঙ্কেলের কাছে বলতে পারলে বাচ্চা কোনো চমৎকারই হবে না, আমার মনে হচ্ছে। দেখা যাক আঙ্কেল কি করে। মোস্তাক ভাই, এখন যেহেতু আছি, আমার আবার খালি খালি বসে থাকতে ভালো লাগে না, তাহলে আমি একটু আঙ্কেলের বাসায় যাই, ঘুরে আসি, কথাবার্তা বললাম, আমাদের তো লাভই হবে না? ভালো কথা বলছে, চলেন যাই। না, কিন্তু আঙ্কেলকে তো শুক্রবার ছাড়া পাওয়া যায় না। আজকে তো শুক্রবার না। না, তার মেয়েরা তো আছে, তাদের সঙ্গে কথা বললাম, ঘনিষ্ঠতা বাড়লো, আমাদের তো এতে কোনো ক্ষতি হবে না, লাভই হবে। হ্যাঁ, চলেন চলেন। না, আমি যাব না, ও যাচ্ছে, যাক। তাহলে ভাইয়া আমি তার সাথে যাই না, আপনি থাকেন, পড়াশোনা করেন। এই তোমাকে আমি রিকোয়েস্ট করছি আমার সঙ্গে যাওয়ার জন্য। আমি তো যাইতেছি, আমার এখানে ভালো লাগতেছে না, একটু ঘুরতে যাইতেছি। ভাইয়া ভাইয়া আমারও ভালো লাগতেছে না এখানে। তো তোর যদি ভালো না লাগে তুই যা, পার্কে গিয়া কর, আমার লগে লগে ঘোরার কি আছে? ও যেতে যাচ্ছে, যাক না। কিন্তু ভাইয়া চুপ, মারাম। এইটা কোনো কথা হলো ভাইয়া? সিদ্ধান্ত হলো যে তিনজন একসঙ্গে যাব, তার উপরে আজকে আবার শুক্রবার না, তার উপরে যে চুগন্দি মেয়েকে আমাদের সাথে ঝগড়া করেছে, একা একা গেলে দেখি চন্দ্রের উদ্রেক করে না ভাইয়া? আচ্ছা, আপনি সবকিছুকে এভাবে দেখছেন কেন? আপনার কি অসুবিধা? হ্যালো, ওই ভাই, এই যে ভাই, এদিকে আসুন। কোথায় যাবেন আপনি? ববিনের বাসায় যাব। 301। এই যে ভাই, দাঁড়ান।
ভাই ওই ফ্ল্যাটের কেউ তো ফোন ধরে না। ফোন ধরে না? না ভাই। কে রে? এই আপনি কই যান? আপনারা যে বলতেছি যে ওই ফ্ল্যাট ধরে না, ফোন না ধরলে তো আপনি যেতে পারবেন না। কে রে, সমস্যা কি? আপনি যে ওই বাসায় যাবেন তার প্রমাণ না পাইলে তো আমি আপনারা যেতে দিতে পারি না রে ভাই। আরে দূর ভাই, আমি গেলে তো দরজা খুলে দিব, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। এই যে ভাই, এই যে ভাই শোন এদিকে আসুন। কি আমি যে আপনি বারবার করে করছি যে প্রমাণ ছাড়া একটা পিঁপড়েও ঢুকতে পারবি না, আর আপনি তো একটা মানুষ, কথাটা শোনা যায় না? দুদিনের যোগী ভাতে আমার খালুর বাসায় আমি যেতে পারবো না। কি রে এই কি আপনি আমার কথা শুনতেছেন না কি জন্য? আপনি এরকম করেন করে? এরকম করি কে মানে? এই ফ্ল্যাটে কয়দিন আগে চুরি হয়েছে, সিকিউরিটির সমস্যা চলতেছে, আমার চাকরি লিয়ে টান বাড়াবাড়ি। আপনি আমার কথাটা বোঝেন না? শুরু হয়েছে মানে কারে কি কোন? আপনাকে ভদ্রলোক চিনেন না? আরে কি কই মানে? আমি করছি যে চুরি হয়েছে, আমার চাকরি লিয়ে খুব টান বাড়াবাড়ি, প্রমাণ ছাড়া আমি যাবে দেবো না। কথা শেষ। আপনি কিন্তু বেয়াদবি করতেছেন। আমি যদি খালুর কাছে কই তাহলে কিন্তু চাকরি লিয়ে আবার টানাটানির মধ্যে পড়বেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কি মোবাইল আছে? আপনার খালু জানেরে ফোন করেন, আপনার খালু জান যদি আপনারা চেনে তাহলে আমি যাইতে দেবো আপনারে, তাছাড়া যাইতে দেবো না। কথাটা শেষ। খালি ফোনটা ধরুক। ফোন ধরে না করে? এই তো এই ফোন কোনোদিনও ধরবি না নে। এখন আমি বুঝছি। যান গা দেন করে? গায়ে হাত দিয়ে কি জন্য আপনি বোঝেন না? আপনি তো ফোনটা ধরেন না, আপনি ফোন কর। শান্ত ভাই গা দেন করে আমার? কি গায়ে হাত দিয়ে কি ভুল করছি? তাহলে কি পা ধরা লাগবে নাকি? ধরেন, পায়ে ধরেন। সিকিউরিটির খুব সমস্যা। যান তো ভাই যান। আপনি দুয়ার আছেন করে? রূপে আমার আগুন জ্বলে কি ভাই, দিনকাল আর কিরম যাচ্ছে? ভাই ভাই কারেন্টের কাছে গা ভাই, একটু খুলুন না করে? কারেন্ট তো যায়নি ভাই, কারেন্ট যাওয়ার ব্যবস্থা আপনিও ফিরে যাবেন, যান। ভাই এখন কি করাম ভাই? দম বন্ধ করে মরে যাবো ভাই, খুলুন। যাই পারতেছেন না? তাহলে হেন তিনি খালু খালু করে ডাক দেন, ও খালু খালু। ভাই বিশ্বাস করেন আমি ভুল করছি, অন্যায় করছি, আপনার না বললে টিকা, কিন্তু এখন তো বাইর হওয়া লাগবে, আপনি একটু খুলে দেন ভাই প্লিজ ভাই। ভাই দাঁড়ান, একটা ফোন আসছে ভাই, ববি ফোন করছে, বিশ্বাস করেন। বুঝছি, সব বুঝেছি। ববি আপা ফোন করছে না? আমি ফোন করতেছি পুলিশে, পুলিশ তো পিটায় একবারে ববি আপা বানা ফেলি। জানি না, সব বুঝছি আমি। ভাই আমি যদি এখানে তো দম বন্ধ হয়ে মরে যাই তাহলে ভাই পুলিশ এমনি আসবে, পুলিশ নিয়ে যাবে ভাই, তখন কি করবেন বলেন? আমার কথা শুনুন ভাই, আমি অহন কথা কইছি লিফটের ভিতর বাবির লোকে। এখন কথা কইছেন, তাহলে আবার ফোন দেন, ফোন দেন আবার। সিটার বাট পার সব ফোন দেন। ফোন ধরে না? আমি তো কইছি আর একটা করে ফোন দেন। ভাই ভাই এই যে ববি ফোন করছে, যে রিসিভ করলাম, শোনেন। হ্যাঁ হ্যালো ববি, জি বলেন। তোমাদের বাসায় আসছিলাম, চলে যাচ্ছি। মানে একটু আগেই তো বললেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি গরিব মানুষ তো ভাই, দারোয়ানের চাকরি করি ভাই। চুরি হয়েছিল তাই সিকিউরিটির সমস্যা হতো ভাই। ভুল। কি নাম? জলিল। কি? জলিল ভাই। বাড়ি কই?
উত্তরবঙ্গে। এলাকার নাম কি? ধরাবাইশ্যে। ধরাবাইশ্যে। তারা বেশ্যা। ভাই আপনার খালুরে কোয়েন না ভাই, আমার গরিব মানুষ ভাই, চাকরি চলে গেলে। ঠিক আছে, দেখি। আইডিয়াটা কেন করছি বুঝেন নাই? এই এলাকায় যদি বাসা ভাড়া নিতে চাই, আঙ্কেলের হেল্প পামু, সে বইলে দিলে বাসা ভাড়াটা পামু। এমনি তো আমাকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। সেটা তো বুঝতেই পেরেছি, কিন্তু তাছাড়াও কিন্তু একটা সুবিধা আছে। মনে করেন আঙ্কেলের আশেপাশে যদি বাচ্চা ভাড়া পাওয়া যায়, তাহলে সময়ে অসময়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আচ্ছা যাওয়া করা যাবে। তো জি না, প্রয়োজনে অপ্রয়োজনে আপনার আচা যাওয়ার জন্য এই জায়গায় বাসা নিতেছি না। আপনি যান, এদিকে টুলেট আছে, যাও খুঁজে দেখো আরো। আচ্ছা ভাইয়া, বরং আপনি এইদিকে খোঁজেন, আমি এই আঙ্কেলের বাচ্চার আশেপাশে খুঁজে দেখি। আপনার আচে পাচে খোঁজার দরকার নাই, যেটা বলছি এটা করেন, পণ্ডিতি করেন না। যান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই 301 যাবেন? চলেন যাই। এখন 301 যাবো না, কাজ আছে। আপনি বোধহয় আমাকে চিনতে পারেন নাই, আমি মমতাজ হাউসফুল। হয়েছে, রাখেন। ভাই কি জন্য আইছিলেন ভাই? ওই একটা বাসা খোঁজার জন্য, একটা ব্যাচেলর বাসা লাগবে, আমরা থাকবো আর কি। বাসা লাগবে তে আপনি আমাকে কবেন না? এই জলিল আপনার ছোট ভাই, আমাকে কলেই তো আমি মানে আপনার বাড়ি ঠিক করে দিয়ে পারে। আমি হচ্ছে এই অত্র এলাকার দারোয়ানের হচ্ছে সর্দার। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, এক রুমের একটা বাসা লাগবে। এক রুমের বাসা না? এক রুমের বাড়ি পাওয়া তো ঝামেলা। 11 নম্বর রোডে জব্বার সাহেবের বাড়ির না, ওটা তো 3 রুম। আর হচ্ছে 2 নম্বর রোডে আছে হচ্ছে খালেক সাহেবের বাড়ি, ওই বাড়ির বারান্দাটা তো কমপ্লিট হয়নি। আরে আমি তো মহা বোকা ভাই, আমার বাড়ির সামনে বাড়ি, আর এটাই আমি মনে করে পারতেছি না। এই যে এই বাড়িটার, এই যে একটা রুম কমপ্লিট হয়ে গেছে, এখনো টুলেট গায়ে সারে নাই। আপনি গিলি পরেই মনে করেন যে বাড়িটা পাই যাবেন না। না, আমার তো চিনে না, তুমিও চলো সঙ্গে। আমি গেলে তো সমস্যা আছে ভাই, এবারে দারোয়ান খুব একটা না, অশিক্ষিত বুঝছেন, চুরি চামারি করে। সেদিন মুরগির কিনবে দিতেছে, ওই হন 3 টাকা চুরি করা লিসে সাহেবের হাতে 2 চটকানি খাইছে ভাই। এই ন্যায্য কথা কবির গেছি, ওর সাথে আমার 10টা টাকা দেন গা, দেন না পার করে পরে গট 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 করে সব করবে নি ভাই। কিছু মনে করেন না, আমি আপনার সাথে যাই পারলাম না। আসলে দারোয়ান জাতটাই ভাই খুব খারাপ ভাই। ও তো দারোয়ানের স্যারকে কি তুমি ছেড়ে দিছো? তো ভাই কে কোনো সমস্যা না, ওই যে কইলা যে দারোয়ান জাতটাই খারাপ। আসসালামু আলাইকুম। কারে স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই বাসা ভাড়া হবে? বাসা ভাড়া হবে, এখানে কোনো টয়লেট লাগান নাই তো, কেমনে জানেন বাসা ভাড়া হবে? শুনেছি। ওই বাসার মোটকুর কাছে শুনলেন, ও তো একটা চোর, কদিন আগে মুরগি চুরি করে ধরা খাইছে। ওর সাথে আপনাদের কি সম্পর্ক? না, এই বাসার ওই 301 নম্বর ফ্ল্যাটে আমাদের আত্মীয় থাকে। ও, বাসা হবে এক রুমে। আপনার ব্যাচেলার না ফ্যামিলি? ব্যাচেলর বলতে পারেন, আবার ফ্যামিলিও বলতে পারেন। ব্যাচেলার আবার ফ্যামিলি, এটা আবার কেমন ধরনের কথা বলেন? বাসা ভাড়া হবে ফ্যামিলি, কোনো ব্যাচেলার আগের থেকে বললাম ভাড়া হবে না। ঠিক আছে, ভাড়া কত ভাই? ভাড়া আমি একটু শুনছি যে 5-6 হাজার টাকা মতো ভাড়া হবে, এটাই আর কি। একটু দেখা যাবে? আসুন দেখেন। আচ্ছা শোনেন, এখন সব কাজ তো হয়ে গেল। হ্যাঁ, তা চলেন যাই, তাহলে চলেন। হ্যাঁ সেটাই, আপনি যান, বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করেন, আমি আসতেছি। ভাইয়া আপনি কোথাও যাবেন? আমি কোথাও যাই কি না যাই সেটা দিয়ে আপনার দরকার আছে? মোচতাক ভাইয়া অসুস্থ না হলে আপনি এরকম খারাপ ব্যবহার আমার সাথে করতে পারতেন না। আপনি লিটল বিট খারাপ ব্যবহার করছেন ভাইয়া, আপনি ভেবে দেখেন একটু মনে মনে। আর তোর ভাই এনে তাদের বাসার সামনে একটা বাসা পাইছি, এখন তাদের সঙ্গে একটু রিলেশনশিপটা বিল্ড আপ করা উচিত না? সেটাই তো ভালো তো। তো আমি যেতাম চাতে, অসুবিধা কি? আমি কথা বলতাম না, এমনি তো আমি তো কম কথা বলি। আরে ভাই 17 জন লইয়া যদি যাওন যাইতো তাহলে তো যাইতাম। আপনি কি আমার 70? যান, আপনি বাস স্ট্যান্ডে যান। কি আপনার সমস্যা কি? এখানে কি মিষ্টি দোকান? আপনি বসে রয়েছেন, যান না, যান।
আমার সাথে আসবি না। সরি ভাইয়া। চেক করছি না, মাফ করে দিন। নিশ্চিত করছি, কিন্তু মেজাজ কিন্তু একসঙ্গে থাকি ভাইয়া, একসঙ্গে ভাইয়ের মধ্যে থাকি, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন রাস্তাঘাটের মধ্যে। রাস্তাঘাটে খারাপ ব্যবহার করে এক পায়ের দিকে আসবি তো খবর খারাপ করে দেবো। তো বাচ্চা তো ঠিক হয়েই গেল, ভালো হলো, কিন্তু এখন একটা কাজ করতে হবে ভাইয়া। আমার জিনিসপত্রগুলো তো জামা কাপড় ওগুলো নিয়ে আসতে হয়। নিয়ে আসবেন। কিন্তু এটা টেকনিক্যাল প্রবলেম আছে ওই বাচ্চায় তো যাওয়ার ক্ষেত্রে, যেটা তো কিছুটা আপনারা জানেন আর কিছুটা তো অনুমান করেছেন। আপনারা একটু হেল্প করবেন, একটু 2টা বড় ব্যাগ নিয়ে গিয়ে জিনিসপত্র আর জামা কাপড় নিয়ে আসবেন। কীভাবে আসতে হবে নিয়ে আর কি কথা বলতে হবে আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। আমি পারাম না, আমি কোনো রিস্কের মধ্যে নাই। সমস্যা আবার আছে নাকি? কি কি দেখেন ভাইয়া, একসঙ্গে তাকি কি বলে দেখেন। আঙ্কেল, বাসাটা কোনটা? হ্যাঁ, এই যে নীল গেটটা দেখছেন না, হ্যাঁ এই নীল গেটটা, ওইটার মধ্যে ভাইয়া 2টা ঘর আছে। প্রথম ঘরে আমি থাকতাম, দ্বিতীয় ঘরে বাড়িওয়ালা থাকে ভাইয়া। জি জি। আপনাদেরকে তো বলেছি যে বাড়িওয়ালা খুব অমায়িক লোক, আর বাড়িওয়ালার বউ যে বাড়িওয়ালি যে একটু টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করে, কিন্তু বাড়িওয়ালির বউ যে ক্যাচ ক্যাচ করে দজ্জাল টাইপের, চেইন পারমিশনটা দেই নাই। আপনারা একটু বুদ্ধিমত্তা দিয়ে মানিয়ে নিন বিষয়টা। ঠিক আছে, মারে গায়াত দেয়। না না, চেলেবেল না, চেলেবেল না, একটু একটু উঁচু মাত্রায় কথা বলে, বেশি কথা বলে আর কি। তা ভাইয়াকে দেখলে তো অসুবিধা নাই, বলবে না মনে হয় ভাইয়ের নাকটা সুন্দর, পিকেটটা ভালো। তাই বাড়িওয়ালি কি সুন্দর? হ্যাঁ সুন্দর। মানে কুকুর টুকুরের প্রবলেম নেই? না না ভাইয়া, এই বাচ্চায় কোনো কুকুর নেই, এই গলিতেই কোনো কুকুর নেই। আমি দীর্ঘদিন ছিলাম না এখানে। কুত্তা থাকলে কোনো সমস্যা নাই, চলে গেছে। ভাইয়া ভাইয়া চলে, খেয়াল রাখবেন বাড়িওয়ালার ভিতর থেকে যদি একটু বের হয় তাহলে আমাকে একটা মিস কল দিন, আমি চলে যাবো। ঠিক আছে, আপনি ফোনটা আপনার। জি ভাইয়া। এটাই তো মনে হয় ঘর। জি বাড়িওয়ালা। জি, মানে আমরা এসেছিলাম ওই আপনার ভাড়াটিয়া আকাশ। আকাশ কোথায়? সে অসুস্থ। অসুস্থ, জি। আমরা আসছি ওই যে সে তার মোবাইলে চার্জ নাই তো, চার্জারটা নেওয়ার জন্য আমাদের পাঠাইছে। তাড়াতাড়ি যান, না আমার বউ যেন জানতে না পারে। জি ঠিক আছে। কোথায় আপনারা কি চান? জি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই আপনাদের ভাড়াটিয়া আছে না, বলেন না। আকাশ, আকাশ কই? সে অসুস্থ। জি। আকাশ অসুস্থ তাই না? হ্যাঁ, আমার সাথে ভন্ডামি। আপনার আকাশের কি হন? জি বলেন। না মানে আমাদের পরিচিত আর কি। পরিচিত। আকাশ আপনার পরিচিত? আপনার নাম কি? জি আমার নাম বলেন। জহির। ওর নাম জহির, ওর নাম ও নিচে বলতে পারে না। আপনার নাম কি? আমি জানি, মোস্তাক। আপনার দিকে তো লেখাপড়া জানেন মনে হয়। আপনি কিসে পড়েন? যে আমি বলেন। ও ডিগ্রি পাস। ডিগ্রি পাস? আপনি কি পাস? সে মাস্টার্স পড়ে, আমি জানি। মাস্টার্স পাস? আপনাদের কাছে ব্যাগ কি জন্য? ব্যাগে আমরা ব্যাগ বিক্রি করি। আপনারা ব্যাগ বিক্রি করেন? না মানে ব্যাগটা আমাদের সাথে ছিল, আমরা মানে একটা জায়গায় যাবো তো। ও আচ্ছা আচ্ছা, আপনাদের মত আমি বুঝতে পারছি। আপনারা ব্যাগ নিয়ে আসুন, মালপত্র ব্যাগ করে নিয়ে যাওয়ার ফোন করার জন্য আপনারা আসছেন, তাই না? মালপত্র নেওয়ার জন্য আসেনি, তার একটা চার্জার দরকার। চার্জার কেন? এই ক্ষেত্রে শুয়ে বের হবে না। ওকে ওর নিয়ে ওটা পাইলে আমি জুতা পেটা করবো। আমার 2 মাসের বাসা ভাড়া দেয় না। পাঠাই দেবো তাকে, তার সঙ্গে কথা বলুন। সে তার ঘনিষ্ঠ। সে তো কি ভাইয়া চাকচাচ? তারপরে দাঁত খুলে তোর বাকি রাখছেন কি? বুঝছস তুই তোর কেন মারছি? বুঝছি। লয়েছিস কেন?
এদের কথাবার্তা আমার ঝামেলা মনে হইতেছে, কথাবার্তা স্পষ্ট রাখো, ধরো তো ভালো করে ধরো, ভালো করে ধরে রাখো, আমি এক্ষুনি শুনে তখন নামে আসতেছি, যাতে যেন না পারে, শক্ত করে ধরো, আমি এক্ষুনি আসতেছি। তুমি যাও, আমি দেখছি। জি আমার মনে হয় উনি বোধহয় বিষয়টা বুঝতে পারছেন। আরে আপনি কি লেকচার দিচ্ছেন? যান তো ভাই, তাড়াতাড়ি যান। ভাইয়া চাকতে আছে। তোমার উচিত হয়নি আমাদেরকে এখানে নিয়ে আসাটা। भैया ओ भैया ডাউন করে রেম করে ডাউন মনে হয় যে আপন মার পেটের ভাই। भैया আমার এই জামাটা ভাইয়া ময়লা হয়ে গেছে। ময়লা হয়ে গেছে, আমাকে আমার ঘুমের থেকে উঠাই নিয়ে জামা কাচাবেন, ময়লা হয়ে গেছে, ধুয়ে দেন না করে সকালবেলা নতুন জামা পরে বেরিয়ে দেবেন। জামা দিয়ে দিলে ভাইয়া রাত্রে আমি কি গায়ে দেবো ভাইয়া? গায়ে দিবেন না, খাইলে গায়ে ঘুমায় থাকবেন। আপনি কি জমিদার নাকি? ভাইয়া মনে হয় দুপুরের ব্যাপারে একটু রাগান্বিত হয়ে আছেন, তাই না? তো দুপুরের রক্ত দুপুরে জানিয়ে দিছি, কি করবেন কইন? বিচারটা তো ভাইয়া একদিনের না, আমরা নতুন বাচ্চা নিচ্ছি, একসঙ্গে থাকবো। আর আমার জামা কাপড় যেহেতু ভাইয়া পিছন ছেলে বন্দি আছে, যেহেতু আমার তো জামা কাপড় লাগবে ভাইয়া। আমি কি করাম? আপনার দুই একটা জামা যদি আমাকে দিতেন ভাইয়া, আমি পড়তাম। জি না, আমার জামা কাপড় আমি কাউরে দেই না, খাইলে গায়ে ঘুমাইলে ঘুমান, নাইলে বাইরে গিয়ে আনেন। তাহলে ওই ভাইয়ের দিয়ে একটা জামা কাপড় পরি নাকি? জি আমার জামা পড়বেন, কিন্তু সাইজ হবে না তো। হকস না করে, লস না করে। থ্যাংক ইউ, তাহলে পরে আছে ভাইয়া। কি ব্যাপার, আপনি তো দেখি আমার উপর চাপিয়ে দিলেন। তখন কি করবো বলেন? আমার তো বেশি জামা কাপড় নাই, আর আমার যার জামা গায়ে দিলে আমি ওই জামার গায়ে দিতে পারি না, ভক্তি হয় না। ভাইয়ের দেখেন তো চারটা কিন্তু সুন্দর, চারটা খুব সুন্দর লাগতেছে আপনার, হিপহপ লাগতেছে। ভাইয়া হিপহপ কি? হিপহপ তার খালু, ঘুমাইলে ঘুমা, নাহলে বাইরে গিয়া। ভাই সেল কত? ভালো, 375। বাব খুব ভালো, আমার 470। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা আকাশ? আচ্ছা কি আপনার সেল কত? 15 50 15 15। ঠিক হয়ে যাবে, প্রথম দিন তো। আমি প্রথম দিন সেল করছিলাম 150 টাকা। দেন বাকি ওষুধ দেন। ভাইয়া একটা অসুবিধা হয়ে গেছে। কি? এক প্যাকেট ওষুধ কোথায় কিভাবে হারিয়ে গেছে আমি টেরই পাইনি। সে বেচছে 15 টাকা, আর আমার এক প্যাকেট ওষুধের দাম 27 টাকা, বা 12 টাকাই আমার লস। আসছে না কেন? মনে হয় হারায় গেছে। হারায় গেলে ভালো। না, হারাবে না। ভাইয়া খুশির খবর আছে ভাইয়া। কি খুশি খবর? ওই যে ওষুধ বেচতে গিয়ে এক প্যাকেট ওষুধ নিয়ে এসেছি। নিয়ে এসছি মানে? মানে ওই যে ওষুধ বিক্রি করেছি সেখান থেকে আবার এক প্যাকেট লুকিয়ে নিয়ে এসেছি। এক প্যাকেট হারিয়ে ফেলেছিলাম না, সেটা পুচিয়ে দিয়েছি। চোরের ঘরে চোর কি করছে আপনি বুঝছেন? ওই দোকানদারের একটা হিসাব আছে না, যে কয় প্যাকেট মাল সে কিনছে। ওই দোকানে আমি কি এখন আর মাল বেচতে পারবো? এখন কি করেছেন আপনি? ভাইয়া আমি তো ভালো মনে করে নিয়ে আসলাম, চিন্তা করলাম যে পুচিয়ে যাবে, চোদবোধ হয়ে যাবে। এক প্যাকেট একজন আমার কাছ থেকে বেঁচে নিয়েছে, আমি আবার আরেকজনের কাছ থেকে এক প্যাকেট লুকিয়ে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে বলেন যে আমাদের একজন লোক ভুল করে নিয়ে চলে এসেছে। আপনি কি পাগল হয়েছেন? আমি ফেরত দিতে যাবো? দোকানদার মনে করবো না চোরে চোরে মারস তো ভাই? তুই নিজে যাবি, নিজে গিয়ে ফেরত দিবি তুই? ফেরত দিয়ে আসতে যাবো ভাইয়া, ঠিক আছে, কিন্তু দেখছেন বিহেভিয়ার প্যাটার্নটা দেখেছেন, কলিগের সাথে এইভাবে কেউ বিহেভ করে? আমি তো এক প্যাকেট হারিয়ে ফেলেছিলাম, সেটা পচিয়ে দেওয়ার জন্য এটা আমি ফেরত নিয়ে আসছি। আচ্ছা যাচ্ছি আমি ফেরত দিতে। ভাইয়া একটা চিঙ্গারা।
আচ্ছা তুই যা, আমার পোষায় দরকার না, ফেরত দিয়ে আয় তারপরে। আপনার সঙ্গে তো আমাদের পরিচয় হয় নাই। আমি আক্কাজ। আমাদের সঙ্গে আরও একজন আছেন, ওনার নাম মুস্তাক, সে একটু পরেই আসবে। আমি জহির। রকেট। কই রকেট কই? এটা আমার নাম, এটা বুঝতে হইব। ঠিক আছে, বুঝছি। মানুষের নাম রকেট। যাক, একসঙ্গে থাকবো তো, সবাই হেল্প করা উচিত। ব্যাগ ধরেন, আসেন। ভাইয়া চেহারা চালতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর। চেহারা আসলো না। কোথায় ভাই যান? ধরেন, ওই যে ব্যাগ আরো আছে তো। আসেন, এই যে ব্যাগ আছে। ভাইয়া সে তো আসলো না। বিড়াল মারার বিষয়টা তাহলে কি আমি তার ওখানে গিয়ে তাকে ফিজিক্যালি অ্যাচল্ট করবো নাকি এটা ধমক দেবো? উল্টাপাল্টা চিন্তা করেন কেন? ওনার বাপে এগো জিনিসটা টেকনিক্যালি করতে হবে। আরে ভাই, আপনার তো বলছি যে সবাই একসঙ্গে থাকবো, সবার মেন্টালিটি তো সমান হওয়া উচিত। এটা তো কিছু না, আমরাও পারি, কিন্তু আপনি আসেন একটু নিজে করেন না, হেল্প করেন, একসঙ্গে থাকবো না। সবাই তো ভাই সমানই, কিচ্ছু না, জাস্ট শেয়ারিং। আপনি যান, ছোটটাই নেন, আমি বড়টা নিতেছি। ধরুন আপনি। আছেন ভাইয়া, আছেন। আপনি কি করেছেন? হ্যাঁ, এটা কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন? কি করছেন আপনি? বেশ ভাঙ্গা গেছে না? মানে ভাঙ্গালছেন আপনি? মাটির জিনিস পরে ভেঙে গেছে, কি করবো? মাটির জিনিস পুরো ভেঙে গেছে মানে আপনার হাতটি প্যারালাইজ, তাহলে এটা আগে কই না কে? আপনি আগে না ভাই, কাজ করতে পারবেন কিনা? আপনি বললেন না কেন তখন যে আমার হাতে ব্যথা বা আমার হাতে অচোক? আস্তে কথা বলেন। কে আস্তে কথা কইব? এই জিনিস কিনা দিলে হইব না, জোড়া লাগাই দাও লাগবো। জোর লাগিয়ে দিব? হ্যাঁ, যেটা আছে ওইটা বানাই দাও। আপনি তো আপা এত লোক, এত খারাপ ব্যবহার চিন্তা করতে হবে না। ভাড়া দিছো না? এই ভাড়াটিয়ারা খুবই খারাপ ব্যবহার। আইসা চিল্লাচিল্লি শুরু করছে আমার সাথে। এই জন্যই মনে করছি আমাকে দুলা ভাইকে ব্যাচেলারদেরকে যাতে বাড়ি ভাড়া না দেয়। চলেন, আমি কথা বলি। হ্যাঁ, তুই বল। আমি আসছি আমার ফোন নিয়ে, হুট করে এসে বলবো একটু সাহায্য করেন, মাটির জিনিস ভাঙাইছিলাম, ধরতে ভেঙে গেছে। ঠিক আছে ভাই, এটা তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমাকে কোনো কমপ্লেন নেই। একটা মাইকটা জিনিস ধরছেন, ভাঙ্গালছেন, 10টা বাংলা কি ভাঙাইছেন না? এখন ব্যাপারটা খুব ভালো করে। আর তখন বাংলেন কে রে, তোর মনে নাই? এক্সকিউজ মি, আমি একটা কথা বলি ম্যাডাম। হয়েছে কি, ওই ভেঙে যাওয়ার পরে ভাইয়াই সব চিল্লাচিল্লি করেছে, আমরা কোনো কথা বলিনি। আমি চিল্লাইছি? হ্যাঁ বলেন না, বেশি কথা কোন করে? চিল্লাচিল্লি তো আমরাই করছি, ভাইয়ের লোকে মিলে গেলে না ভাই, আমরা ভুল করে আনছি ভাই। এই কাজে আমার বাড়িতে রাখবো না। না, না। আজকে তো দুলা ভাই আসুক, এদেরকে বাড়ি থেকে বের করবো। এই আপনি ইনজামেন আপা, এদের রাখা যাবেই না, কারণ এর আসার সঙ্গে সঙ্গে শুরু করছে ঝগড়া। মানে সারাক্ষণ ঝগড়া করবে এরা, বুঝছো না? রাখা যাবে না আপা, একদম স্ট্রেট কথাবার্তা। এর তুই ফাইনাল করে দাও, দুলার ফোন দাও। আমার একটা চকের জিনিস ভেঙে গেছে, তো এই জন্য একটু খারাপ লেগেছিল। সরি আপা, আমরা আসলে ভুল হয়ে গেছে। আমার একটা চকের জিনিস আমার খুব অন্তপন শিট করেছিল। আপনি এরকম ব্যবহার করবেন? আচ্ছা বাদ দাও আপা, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। ভাইয়া ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখতেছি। ঠিক আছে, তুমি যাও, অসুবিধা নাই, কিনতে পারলে এবারে। ভাইয়া
যে কাজটা এখানে করলেন না এটা এখন করা যাবে না এখানে। আপা সুন্দরকে বলেছে রান্নাঘরে রান্না ছাড়া কিচ্ছু করা যাবে না। এই শোনেন, আজে বাজে কথা শুনে লাভ নেই, আপনি পর্দা লাগান। ঠিক আছে, লাগাচ্ছি। এই শোনেন, পর্দা লাগাবেন ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপা বলে দিচ্ছে যে এই যে পর্দাগুলো লাগাবেন, এই যে যার উপরে পর্দা রাখবেন, এইটা হচ্ছে কি অনেক সফট, এটা ভাঙা যাবে না, নষ্ট করা যাবে না, খুব আস্তে আস্তে লাগাই যাবে, ঠিক আছে? খুব সাবধানে লাগাবেন ভাইয়া। আরে ভাই সাবধানে লাগাবো, এটা কি অ্যাসিড লাগাইতেছি নাকি? এসিড লাগালে কোনো সমস্যা নেই, আপনার কাছে পারমিশন নিয়ে আসেন, এই আপনারা লাগা, আপনাদের না করছে কে? নেন আপনার কাছে পারমিশন নেন, কোনো সমস্যা নাই। লাগান না কেন? বুঝছেন না, সে আবার মেসেঞ্জার বলতেছে। ভাই বোনের মিল একটু বেশি আর কি, মেসেঞ্জার টেসেঞ্জার ভাই বোনের মিল একটু বেশি, আমি আপুরে কেয়ার করি, আপু আমার কেয়ার করে, আর কিছু না। লাগান ভাই। ভাইয়া তো অ্যাঙ্গার আনতে গেছে, অ্যাঙ্গার আর কি কি আনবে আনুক, একসঙ্গে চপ লাগিয়ে ফেলবো। হ্যাঙ্গার? হ্যাঙ্গার কোথায় লাগাবেন ভাইয়া? ভাই আপনি বলে দেন হ্যাঙ্গার কোথায় লাগাবো। সেটাই তো, হ্যাঙ্গার যেখানে সেখানে লাগাতে পারবেন, আপা বলে দিচ্ছি স্ট্রেট যে না, কোথাও মানে লাগাতে ফিক্স জায়গা লাগবে। আর এই যে ওয়ালটা দেখতেছেন না, এই ওয়ালটা হচ্ছে কি আপনার মনে করেন যে বুঝবেন না, আপনি বুঝবেন সে বুঝবো না, এই ওয়ালটা হলো মানে অনেক দামি, বুঝছেন, অনেক দামি একটা ওয়াল, এখানে পেরেক ঠোকানো যাবে না। পেরেক মারলে কি দেওয়াল কান্দে ওঠে নাকি? হ্যাঁ, কান্দে কিন্তু এই কান্নার শুনতে শুধু বাইরে হলো, কারণ তার টাকা খরচ করে এই বাড়িটা বানাইছে, বুঝছেন না? ফলে ড্রিল মেশিন দিয়া আস্তে 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 করে এটা লাগাই দেবে, দেওয়াল টেরো পায় না। টেরো না পায়। বাচ্চাদের ডাক্তাররা যেভাবে ইনজেকশন দেয় না, সেইভাবে খুব সতর্কতার সঙ্গে। হ্যাঁ, এটা আমার কথা না, এটা হচ্ছে আমার আপার কথা। সবই আপনার আপার কথা বলছি। এই আমি কিন্তু যা বোঝার বুঝে গেছি, আপনি বুঝছেন তো, টাকা দিয়ে জেলখানার ভিতরে ঢুকছেন। আর আপনার কথা শুনে মনে হচ্ছে ভাই হ্যাঙ্গার কোনো জায়গায় লাগান যাবো না, নিজের শরীরের মধ্যে হ্যাঙ্গার ফিট করে জামা কাপড় লাগাই দেবে। এই টোটালটাই ভুল ধারণা, এটা আমার কথা, আপার কথা। আচ্ছা, এই পর্দাটা লাগানো হয়নি না? না, আমরা লাগানো হয় না, পরিচয় করাই দেয়। আচ্ছা আচ্ছা ভাই আপনারা যে বলছিলাম উনি আমাদের সঙ্গে থাকবে, আচ্ছা আচ্ছা বাড়িওয়ালার শালা। আচ্ছা 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 আচ্ছা। আর সে যে মোস্তাক ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ, আপা তো সব দায়িত্ব আমার দিয়েছে, বুঝছেন, এই বাড়ির যত কিছু হবে ঝামেলা টামেলা। শোনেন, তার মেজাজ একটু গরম থাকে, মারে। ও তাহলে আপার বলি, অসুবিধা কি? লাভ নাই, সবাই মাম মারে। একদম সবকিছু আপনাদের নিজের, কোনো প্রবলেম হলে আমার বলবেন, আমি আপারে জানা দেবো ভাইয়া। সেটাই। জি ভাই, রান্নাঘর সুন্দর। আচ্ছা, তাহলে হ্যাঙ্গারগুলো কোথায় লাগাবো রে? কোথায় লাগাবে? সব জায়গায় ভাই, যে বাসা আপনি লাগাবেন যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই ভাইয়া। এদিকে লাগান, এদিকে লাগিয়ে দেন আপনি, ওই যে ওইদিকে তো ফাঁকা আছে ভাই, এটাতে লাগান। দেওয়াল নাকি চিৎচিৎ? না, কেন চিৎকার করবেন দেওয়াল ভাই? আচ্ছা কথা না ভাইয়া, সমস্যা না, নিজের বাড়ি আপনি কি সমস্যা হবে ভাইয়া? না রকেট, শুনেন, এটা একটু হেল্প করেন, ধরেন। হেল্প করুন মানে? নিজের কাজ নিজে করেন মিয়া। এটা কি আপনার নিজের কাজ না? আপনি এখানে থাকবেন না? হ্যাঁ ঠিক আছে, একটু ধরেন, হেল্প করেন আমাকে। ভাইয়া, হ্যাঁ রকেট ঠিক আছে, আপনি একটু একটু হাত লাগান। ভাইয়া আমি রকেট ভাইয়া। হ্যাঁ তো কি হয়েছে, অসুবিধা কি, লাগান। না ভাইয়া, আপাতত তো বলছে আপনাদের কোনো জিনিস ধরতে না। আরে আমি বলছি তো, আমি মোস্তাক বলছি, আপনি অসুবিধা কি? এই পাশে লাগান। একদম তাড়াতাড়ি হয়ে যাবে ভাই, আপনি বসেন, রেস্ট নেন। ঠিক আছে ঠিক আছে, জি ভাইয়া। আপনি তো থাকবেন আমাদের সঙ্গে, তাই না? জি ভাইয়া। তাই তো শুনলাম। জি ভাইয়া। এই তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ। মুস্তাক ভাই, ওই আঙ্কেলের বাসা থেকে হাতুড়ি নিয়ে আসছি, এটা দিয়ে মোটামুটি ইচ্ছা মতো দেওয়ালের মধ্যে আচ্ছা পেরেক মেরে লাগাই ফেলাইলাম। মনে হয় ওই সাইডে দেওয়া সমস্যা। এই এটা ঠিক আছে, আপনি একাই পর্দা লাগান, লাগাই ফেলাম। Easy way, but give me a look for the freedom struck that's made here Galway Bay. Akas! And policemen Hiya! from Donegal. আকাশ, কানের উপর থাপ্পড় দিয়ে পর্দা ফাটাই ফেলাই, কানের কি চমৎসা কি? সেটা তো ঘুষি দিয়ে একদম ঠোঁট কেটে ফেলাই। কি অসুবিধা কি হয়েছে ভাইয়া, বলেন তো কি হয়েছে? আপনি ওই বাসায় গেছেন কেন? আমি যে জায়গায় যাই সেখানেই আপনার ঝামেলা করছেন জন্য। হ্যাঁ, ওই বাসায় কি কেউ আপনার দাওয়াত করছে? গেছেন কেন? না, আপনাকে খুঁজে পাচ্ছিলাম না তো চিন্তা করলাম যে একটু দেখি কোথায় গেলেন, একসঙ্গে আসলাম। আমি কি দুধের শিশু? আমি কে হারাই গেছি না? এর থেকে টাকা পয়সা আমি পলাই গেছি, আমার খুঁজতে যাওয়া লাগবো। তাতে কি অসুবিধা হয়েছে এমন ভাইয়া? আপনি মোস্তাক ভাই, কি ব্যাপার, কি হয়েছে? অনেকক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি শুনছি, কি ব্যাপার? আমার কমপ্লেন আছে, তার সম্পর্কে কমপ্লেন, যখন তখন যেখানে সেখানে যে কোনো পরিস্থিতিতে স্থান কাল পাত্র মানে না আছে খারাপ ব্যবহার করে।
যে মানে না, যে খারাপ ব্যবহার করে, যে আমার গায়ে হাত তুলতে চায়। আল্লাহর রাস্তায় আমি মাপ চাই ভাই। এই লোকের সঙ্গে আমার থাকা সম্ভব না। কোনদিন আমি গায়ে হাত দিয়ে বসবো? এই যে দেখছেন তো, দেখছেন সামনে 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 দেখুন তো। তোর গায়ে হাত দেবো না কেন? তুই কি মানুষের মধ্যে কি শুরু করছেন আপনারা বলেন তো? হ্যাঁ, সকালে আইসা একটা ভেজাল করছেন, এখন আবার চিলাচিলি করতেছেন। আপনাদের ব্যবহার তো খুব খারাপ, আপনাদের ব্যবহার তো মরিচা পড়ছে। এখন আপা যদি আসে, আইসা যদি বলে আপনারা চলে যান, আমি কিন্তু ঠাকি পারবো না বলে দিলাম। না না, আমরা তো কথা বলছিলাম। তো কথা বলেছিলেন কি এটা? তাহলে যে আমি আপনারা এখানে আসি। না না প্লিজ, আপনি যাবেন না। সরি, হ্যাঁ, ওদের পক্ষ থেকে সরি। কি শুরু করেছেন আপনারা বলুন তো? নতুন একটা বাসায় আমরা উঠেছি, আজকে প্রথম দিন, আর আজকে যদি এরকম শুয়ে যায় তাহলে কেমন হবে জিনিসটা? হ্যাঁ, কি মনে করবে তারা? না না, মিলে যান, মিলে যান, আরে মিলেন। দেখেন আক্কাস ভাই, আপনার সঙ্গে তো আমার কোনো জমি জমা নিয়ে ঝামেলা নাই ভাই, কোনো সমস্যা তো নাই, আমরা তো এক লগেই থাম। আর আমার কথা খালি বিরক্ত করেন না, এই আর এই সময় তো ভাই আপনি মিথ্যে বলেছিলেন। আরে ভাই, ভাইয়া সারাদিন এত কাজ করে, যে গুছ গাছ করলেন, আপনাদের কি টায়ার্ড লাগে না ভাই? একটু ঘুমান না। আপা বলছে বেশি রাত পর্যন্ত লাইট জ্বালায় রাখা যাবে না ভাই। আপার কথা, এটা আমার কথা, আমরা মানতে হবে ভাই। ঘুমান না প্লিজ। সেটাই, ঘুমায় পড়েন। ভাইয়া আপনি একটু এখানে ঘুমান, আমি যে মুশতাক ভাইয়ের সাথে। দরকার কি? আপনি কি সবসময় মোস্তাক ভাইয়ের সঙ্গে ঘুমান? সবসময় তো আমিই ঘুমাই। আজকে এটা ভিন্ন জায়গা, নতুন জায়গা, তো তার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট তো নাই, যেটা সেজন্য বলছিলাম যে মুশতাক ভাইয়ের সাথে আমি ঘুমাই, আপনি এই পাশে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট নাই তো তৈরি করে নেন। শোনেন, আপনি যদি আমি বলি, আপনি যদি মোস্তাক ভাইয়ের সঙ্গে শোন, তাহলে মোস্তাক ভাইয়ের সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট লাগবে, আপনার সঙ্গে মোস্তাক ভাইয়ের অ্যাডজাস্টমেন্ট লাগবে, আমি ওখানে শুলে আমার সঙ্গে রকেট ভাইয়ের অ্যাডজাস্টমেন্ট লাগবে, আবার রকেট ভাইয়ের সঙ্গে আমার অ্যাডজাস্টমেন্ট লাগবে। এত অ্যাডজাস্টমেন্ট করার তো দরকার নাই। আপনি একজন শুয়ে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নেন, সমস্যা শেষ। যতদিন এই বাসায় থাকবো আপনি তার সঙ্গেই ঘুমাবেন। Okay. আমার বালিশের নিচ থেকে চাবি নিছিল। আপনি তার বাপ বালিশ নিয়ে গেছেন না, সেই জন্য তোর বালিশ নিতে বালিশ নিতে আসছে। এই চোর ও করতে কি? আমাকে দারোয়ানের বালিশের নিচ থেকে চাবি নিতেছিল। কি কথা বলবেন ভাইয়া? আপনাদের নিচের রুমে আমরা আসছি, ভাড়া নিচ্ছি। আমার নাম জহির, তার নাম আকাশ। ডাকতেছি আর কি। মুস্তাক ভাই, মুস্তাক ভাই। আপা সকালবেলা দেখছেন না কি করছে? সরি ভাই, ওই আরেকজন আছে মোস্তাক, সে ঘুমাইছে। শোনো, আমি তোকে বলি
এরা সকালে আসার পর থেকে এই বাড়িতে তুলকালাম হচ্ছে। সমস্যাটা কি আপনাদের? সমস্যা আমি আপনাকে বলতেছি, ভাই মনে হয় ভুলে তার বালিশটা নিয়ে আসে নাই, তো তার বালিশ সে আবার নিয়ে। আপনি আবার আমার দোষ দিতেছেন, ও করলো চুরি, আমার লাগে কি কিসের এটা? চুপ কর। আমি একটু বলি, তার কোনো দোষ না, সে ভুলে বালিশ আনে নাই, সে আক্কাসের বালিশ নিছে, পরে আক্কাসের ঘুম আসতেছিল না, সেজন্য সে ওই ওনার বালিশ নেওয়ার জন্য এখানে আসে। তো আপনার সেন্স নাই, আপনি আমার মাথার নিচ থেকে বালিশ নিতেন। শুনেন শুনেন, আমি একটা কথা আজকে একবার বলে দিচ্ছি, এটা আজীবন মনে রাখবেন, যে এই বাসা আমি কখনো ব্যাচেলার ভাড়াইতাম না। শুধু কাল আঙ্কেল রিকোয়েস্ট করতে বলে দিচ্ছি। আর আপনার প্রথম দিন এসে এইসব গ্যাঞ্জাম শুরু করছেন, রাত বাজে 2টা, সবাই ঘুমাইতেছে, আপনার শুধু চিল্লাচিল্লি। এই শোনো, তুমি এত কথা বুঝছো কেন? এত দোনোমানোর তো কিছু নাই। তুমি বলো কালকে সকালবেলা যেতে এরা সবাই বাসা থেকে বাইরে যায়। তুমি চুপ করো, আমি তো বলতেছি। আমি যদি আর একবার গ্যাঞ্জাম শুনি তাহলে কিন্তু ভাই আমারে সরি বলতে হবে। খুব ছোট 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 বেশ কিছু এগুলো কিন্তু আইসি, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আইসি গুলোর থেকে একটা কেটে যায়, হ্যাঁ, ডিসকানেক্ট হলে, তো তখন যেটা করতে হয়, এই যে হট গান দিয়ে এই যে জায়গাটা নষ্ট হয়েছে ওই জায়গাটা যে ইট দিয়ে নরম করে ফেলতে হয়, নরম করে এখন তারপরে ওই যে তাতালটা না, এটা তো ধরার দরকার আছে, ফাইজলামি করার জায়গা পায় না। পড়ে যাবে তো, আপনি এরকম করছেন কেন? ভাই আপনার এটা বোঝার দরকারটা কি দরকার? আপনি লন্ড্রিটা বোঝেন ভালো করে। অসুবিধা কি? জ্ঞানে কোনো অসুবিধা আছে নাকি? দরকার নাই, এটা শিখতে গেলে লন্ড্রি ভুলে যাবেন। লন্ড্রি আমি পারি, আমি একটা প্র্যাকটিক্যাল করি ভাইয়া। আচ্ছা ভাই, কি আপনারা কি আসলে ক্লাস করতেছেন না ক্লাস করাইতেছেন? ভাই যা শিখাইতে যেতে সবই তো ভুলে যেতেছে, তাই না? একটু শান্তি মতো করা যায় না সবকিছু? আস্তে আস্তে শান্তিতে করেন। আসসালামু আলাইকুম। কি হচ্ছে এইসব? আমরা এই জায়গায় এই যে কি করছেন আপনারা? আচ্ছা তো বলতে পারেন, আমি বলতেছি, তুমি আসো না, আমি বলতেছি, তুমি চলো চলো, আমি বলতেছি। রকেট ছেলেটা কিন্তু তার বোনের বাসা থেকে, নাইলে তাতাল দিয়ে কপাল ফুটা করে দাও। ম্যাডাম কি মাইন্ড করলো না? রাগান্বিত হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, প্র্যাকটিক্যালি যেটা করতে চাইছিলাম আমরা, আপনিও করেন। আপনি ভাই আবার শুরু করছেন ভাই আপনারা। আপনাদের জন্য আর কত করবো ভাই বলেন, তার কত? মানে আপাতত এগুলো থেকে সব ভয় পেয়ে গেছে না? ডাক্তার দেখান আপনার বোনকে। মানে আপনাদের জন্যই তো আমার সব করা, তাই না? আর বুঝে দিচ্ছি, কিন্তু এটা এইভাবে রাখা যাবে না তো ভাই। আরে আশ্চর্য ভাই, এটা তো আমাদের ব্যবসা, আমরা কি কোনো অবৈধ কাজ করতেছি না? আমি তো আর বাইরের না, আমিও তো আপনাদেরই, আপনাদের জন্যই তো যা বলতেছি আবার, তাই না? কিন্তু একটা মানুষ আমি কত প্রেশার নিব, কত বুঝাবো তার? এটা একটা ভালো কাজ, আপনি হচ্ছে কেন আছেন, আমরা প্র্যাকটিক্যালি করি। ধরেন আপনি আর আমি শিখবো আপনাদের যেটা বলছি, একটু চিপা চাপা রাখলে হবে, বুঝছেন না ভাইয়া? বুঝছেন না? মনে থাকবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ, ওকে। না আমি তো আর পারতেছি না, আমি হাঁপায় উঠতেছি। বাড়িতে আসছে। দরজা খোল। এই রকেট, আমার বল আমি কথা বলছেন না, বুঝো না, আমি রকেট রকেট, দেখ চারপাশে সব জায়গায় বাতি চলছে, আমাদের ঘরে বাতি চলছে না, ইলেকট্রিসিটি নাই। একটু দেখ না কি হয়েছে, আমার ভয় লাগছে। ভয় কিছু অস্থির না তো? আরে দূর, এই যে আপনারা ঘুমাচ্ছেন কিভাবে এত নির্বিকার ভাবে? উঠেন না, দেখেন না এখানে কি হয়েছে, আমাদের এখানে তো বাতি চলছে না। জি দেখছি। রকেট দেখো তো, কাট আউটটা একটু চেক করে দেখো তো।
এরা এমন কে নির্বিকার ঘুমা? আচ্ছা আমি দেখতেছি খুঁজিস সব দেখতে পালন করতে হয়, কারোর কোনো দায়িত্ব নাই। কাটক লাগাবো এটা আমার, তাহলে আপনার কেন আছেন? মোস্তাক ভাই কাট আউট পড়ে যায় কখন? ওই শর্ট সার্কিট হলে অথবা রিভলভার। কি ব্যাপার, আমি কি এটাকে আমি অফ করিনি? না না, আপনি তো অফ করছেন আমার সামনে, আমার মনে আছে না? আমার মনে হয় কি জানেন, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আকাশের তো মোবাইল শেখার কথা না, কিন্তু আপনি যখন শিখাইতেছিলেন আকাশের কৌতূহল কিন্তু সবচেয়ে বেশি ছিল। আমার তো মনে হয় ঘটনা সেই ঘটাইছে, সেই কালপ্রিট। ভাই ঘুমান তোরে ভাই, ঘুমাইতে দেন করে ঘুমান ভাই। ভাইয়া কাউকে বলবেন না ভাইয়া। আঙ্গুল পুড়ে গেছে তাতালে। জি জি ভাইয়া, ভাইয়া চলেন, কাউকে কিছু বলেন না, আমি তো এমনি বেঁচিয়ে ফেলি, পরে কিন্তু একটা বিশাল অপমানের বিষয় হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই, আসেন এদিকে। মোস্তাক ভাই ওঠেন। ভাইয়া কি করেন ভাইয়া? সমস্যা নাই মোস্তাক ভাই ওঠেন ভাইয়া চলেন, সমস্যা নাই। রকেট ভাই ওঠেন তো। এই রকেট ভাই। ভাই কি ঘুমাইতে দিবেন না নাকি? আপনার আপনি রাত কি শুরু করছেন? ঘটনা সে ঘটাইছে, আমি বুঝে বেলাইছি, আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই। এই তো সামনাসামনি ওই তাতালে হাত পুড়ে বেলাইছে, এখন এই বেসিনে এসা পানি দিতেছে। ও মাই গড। আর যখন তাতালে হাত পুড়েছে তখনই নিশ্চয়ই ঘটনা করছে। বাইরে এটা যদি আমার আপা জানে আপনাকে সব প্লেয়ার বাইর করে দিব, তখন কিন্তু আমি কিছু করতে পারতাম না। সেটাই, সবাই দেখি তারে বাইরে করে দেওয়া উচিত। এখন তার কানে ধরা এক পায়ে দাঁড় করে রাখানো উচিত না? হ্যাঁ, আমার তো মনে হয় কান এবং পাও দুটো কেটে দেওয়া উচিত। সেটাই, ধরেন কান ধরেন, কিন্তু ধরেন।